হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাহিদ বাংলা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার টিকটক আইডিকে আনফিউজ কীভাবে করবেন। তো আপনার টিকটক আইডি কি ফিউজ হয়ে গেছে? তো আপনার টিকটক ভিডিওতে কিন্তু 100 থেকে 200 ভিউ এসে থেমে যাচ্ছে, লাইক কমেন্ট কিছু আসছে না। তো এর মূলত কারণ হচ্ছে আপনার টিকটক আইডি কিন্তু ফিউজ আছে, যার কারণে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিওগুলো কিন্তু ফরওয়ার্ড হতে যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার টিকটক আইডিকে আনফিউজ করবেন 100% সঠিক নিয়মে। তো ওকে, তো দেখতে থাকুন, শিখতে থাকুন, টেক জাহিদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনাদেরকে আমি সঠিকভাবে টিকটক আইডি কীভাবে আনফিউজ করবেন সেই প্রসেসটি দেখে দেবো। তো আপনারা টিকটক আইডি যদি আনফিউজ করতে চান তাহলে চলে যাবেন আপনার ফোন থেকে টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আপনারা এটা টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে জাস্ট আপনাদের হোম পেজে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের এই প্রোফাইল আইকন রয়েছে, তো সিম্পলি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের আইডির ভিতরে নিয়ে চলে যাবে। তো এখান থেকে জাস্ট আমি সর্বপ্রথম দেখাবো যে কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের টিকটক আইডি ফিউজ হয়ে আছে নাকি আনফিউজ হয়ে আছে। তো জাস্ট এটা দেখার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই যে উপরে দেখুন থ্রি ডট বার রয়েছে, তো জাস্ট এখান থেকে এই থ্রি ডট বারে ক্লিক করবেন। তো থ্রি ডট বারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন টিকটক স্টুডিও নামে অপশন রয়েছে, জাস্ট উপরে আপনারা সিম্পলি এখান থেকে এই টিকটক স্টুডিও এই অপশনে ক্লিক করে দেবেন। তো টিকটক স্টুডিও অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্সের পাশে ডান পাশে রয়েছে যে ভিউ অল। তো জাস্ট আপনারা এখান থেকে এই ভিউ অল নামে এই অপশনে এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে অ্যানালাইটিক্সগুলো চলে আসবে, আপনার টিকটকের অ্যাকাউন্টে অ্যানালাইটিক্সগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখুন লাস্টে 7 ডেজ এগুলো এটা আপনার সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে দেখুন কেওয়ার্ড ম্যাট্রিক্স। তো এখান থেকে রয়েছে আপনার সিম্পলি প্রথমে রয়েছে এজ এ পোস্ট ভিউ এবং দ্বিতীয় রয়েছে যে এখান থেকে প্রোফাইল ভিউ। তো এখান থেকে আপনারা আমার দেখতে পাচ্ছেন আমার পোস্ট ভিউ রয়েছে লাস্ট 7 দিনের ভিতরে এখান থেকে 253টি পোস্ট ভিউ রয়েছে এবং প্রোফাইল ভিউ রয়েছে অর্থাৎ 2জন। অর্থাৎ আপনার আমার প্রোফাইলে কে কে ভিজিট করেছে তাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ আপনার আমার গত 7 দিনে 2জন আমার প্রোফাইলে ভিজিট করেছে, এগুলো 2জন এখানে দেখাচ্ছে এবং রয়েছে লাইক এবং কমেন্টস। তো আপনার লাস্ট 7 দিনে এবং শেয়ার, তো বিগত 7 দিনে আপনার টিকটক আইডিতে কত ভিউ হয়েছে, প্রোফাইল ভিউ হয়েছে এবং কয়টি লাইক পাইছেন ভিডিওতে এবং কমেন্ট পাইছেন এবং শেয়ার পাইছেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এর পাশে সবকটার পাশে দেখছেন আপনারা জাস্ট এই যে অ্যারো আইকন চিহ্ন রয়েছে, তো এইগুলো প্রত্যেকটি কিন্তু আমার সবুজ রয়েছে। তো এগুলো যদি আপনাদের দেখতে পাচ্ছেন আমার এগুলো সব কিছু কিন্তু উপর দিকে রয়েছে। তো এই অ্যারো আইকন চিহ্ন, তীর আইকন চিহ্নগুলো যদি আপনাদেরকে নিচের দিকে সাদা বাটন আকারে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের টিকটক আইডি কিন্তু ফিউজ হয়ে আছে। তো এগুলো আমার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সবুজ বাতি রয়েছে, আপনি অর্থাৎ উপর দিকে রয়েছে, তার কারণে কিন্তু আমার টিকটক আইডি কিন্তু ফিউজ নাই। অর্থাৎ এরপরেও কিন্তু আমার ছোটো টিকটক আইডি হিসেবে কিন্তু আমার টিকটক আইডি কিন্তু ফিউজ নাই। তো কীভাবে আপনার টিকটক আইডি আনফিউজ কীভাবে করবেন সেটা দেখবো। ওকে, তো আপনাদেরকে এখান থেকে আপনার অনেকেই কিন্তু আপনাদের এখান থেকে এই রিপোর্টে প্রবলেম এই অপশনে গিয়ে কিন্তু অনেকে রিপোর্ট করে আপনাদের দেখিয়ে দেয় কীভাবে আপনার টিকটক আইডিকে আনফিউজ করতে হয়। তো আমি আপনাকে অন্য একটি সিস্টেমে দেখিয়ে দেবো যে কীভাবে টিকটক টিমের সাথে রিপোর্ট করে তাদের সাথে কথা বলে কীভাবে আপনার টিকটক আইডিকে আনফিউজ কীভাবে করবেন। তো এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এখান থেকে সর্বপ্রথম চলে আসবেন আপনার টিকটক আইডির ভিতরে, আসার পরে লাস্ট আপনার যত ভিডিও আপলোড করেছেন একদম শেষের দিকে চলে যাবেন। যার পর এখান থেকে আপনার জাস্ট শেষে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং মিডিল পয়েন্টের একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন। তো মিডিল পয়েন্টে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথমে চলে আসবেন। তো আসার পর এখান থেকে সর্বপ্রথমে আরেকটি স্ক্রিনশট কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো জাস্ট আমি 3টি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তো আপনারাও 3টি স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রয়েছে টিকটক আইডির নামের নিচে রয়েছে ইউজার নেম। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইউজার নেম। তো এই ইউজার নেমটি কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের এই ইউজার নেমটি জাস্ট এখান থেকে কপি করতে হবে। তো এই জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই এডিট নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই এডিট নামে এই অপশনে ক্লিক করে দেবেন। তো এডিট নামে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে ইউজার নেম, জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই ইউজার নামের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউজার নেমটি এখানে চলে আসবে। এখান থেকে পেস্ট করে চেপে ধরে এখান থেকে আপনাদের টিকটক আইডি ইউজার নেমটি কিন্তু এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে কিন্তু বেরিয়ে
তো ব্যাক করে বেরিয়ে আসার পরে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনার ফোনের হোম পেজে চলে আসবেন। তো ফোনের হোম পেজে চলে আসার পর এখানে জাস্ট আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে লিখবেন আপনার টিকটক ফিডব্যাক সাপোর্ট। তো জাস্ট এখান থেকে দেখুন আমি টিকটক ফিডব্যাক সাপোর্ট এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, এখানে রয়েছে টিকটক রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এই টিকটক ফিডব্যাক এই রিপোর্টে প্রবলেম আমাদের কিন্তু এই প্রথম ওয়েবসাইটটিতে এটাতে ক্লিক করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকতে প্রবেশ করতে হবে। জাস্ট আপনার এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক লং হতে চলেছে। আপনারা যদি সঠিকভাবে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের টিকটক আইডিকে 100% আনফিউজ করে নিতে পারবেন। তো খুব সহজে আমি বলতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এখানে টপিকস নামে একটি অপশন রয়েছে। তো এখানে জাস্ট আপনাদের কী করতে হবে, এখান থেকে এই যে ফাঁকা বক্স রয়েছে ফাঁকা ঘর, এখান থেকে জাস্ট এই ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এই অ্যারো চিহ্ন এখানে দেখুন মার্ক করে এখানে দেখেছে এইটাতে উপরে ক্লিক করবেন। তো এটির উপরে ক্লিক করে দেওয়ার এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা দেখতে পারবেন যে যেহেতু আমাদের টিকটক আইডি ফিউজ হয়ে গেছে কীভাবে আনফিউজ করতে হবে সেজন্য আপনারা দেখতে পাবেন রিপোর্ট এ বাগ ফিউচার রিকোয়েস্ট, অর্থাৎ এর 3 নম্বরে এই অপশনটি এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের লোকগুলো দেখতে পাবেন এখানে আরও একটি অপশন রয়েছে, এখানে রয়েছে ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখুন এই একই বাট একই প্রসেসে এখান থেকে এই আরও চিহ্ন এখানে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে এই আরও চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও অনেকগুলো ইন্টারফেস শো হবে, এখানে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে লাস্টে দেখতে পাবেন আদার্স নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট এই আদার্স অপশনে ক্লিক করে দেবেন। তো আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে নিচে রয়েছে দেখুন ইউজার নেম। জাস্ট এখান থেকে আপনারা কী করতে হবে, এখন এই যে ইউজার নেম প্রথমে আমি বলেছিলাম যে আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি কপি করতে বলেছিলাম, জাস্ট সেই ইউজার নেমটি কিন্তু এখানে দিতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি রয়েছে। তো যেভাবে আমি এখান থেকে দেখিয়েছিলাম যে কপি করতে হবেন, যে কপি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই টিকটক ইউজার নেমটি এখানে দিতে হবে। তো আমি আমার টিকটক ইউজার নেমটি কিন্তু এখানে দিয়ে দিব। জাস্ট আমি কপি করে রেখেছিলাম এখান থেকে আপনার টিকটক আইডি ইউজার নেমটি কিন্তু এখান থেকে পেস্ট করে দিয়ে দিছি। তো আপনারাও কিন্তু সঠিকভাবে আপনাদের সঠিক টিকটক ইউজার নেমটি কিন্তু এখানে দিয়ে দিবেন, বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখবেন অ্যাটেনশন এখানে রয়েছে কন্ট্যাক্ট ইমেল। তো জাস্ট আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের টিকটক টিমের কাছে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, সচল ইমেল অ্যাড্রেস যেটা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো এখান থেকে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট ইমেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে, অর্থাৎ আমাদের সেই বিষয়টি জানিয়ে দিবে যে কেন আমাদের টিকটকের ফিউজ হয়ে আছে। তো এখান থেকে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি, আপনারা আপনাদের সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেবেন অ্যাডিশনাল ডিটেলস। তো এখান থেকে আপনাদের যে এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সেই টিকটক আইডির বিষয়ে লিখতে হবে, যাতে আমাদের টিকটক আইডির কী সমস্যা রয়েছে। তো সেই বিষয়ে কিন্তু এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তো সেই লেখাগুলো কিন্তু আমি আগে থেকে অলরেডি লিখে রেখেছি ইংরেজিতে, অর্থাৎ অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তো আপনারা যদি চান সেই লেখাটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চাইলে আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের মতন এখান থেকে লিখে দিতে পারেন। তো এখান থেকে দেওয়া হয়েছিল, এখান থেকে জাস্ট এখানে দেখতে পাবেন আপলোড নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনারা সিম্পলি কী করবেন, এখানে এই আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তো অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মিডিয়া প্যাকের অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের গ্যালারি ভিতরে নিয়ে চলে যাবে। এখান থেকে জাস্ট কী করতে হবে, যে 3টি স্ক্রিনশট নিতে বলেছিলাম যে আপনাদের আইডির ভিতরে, সিম্পলি সেই 3টি স্ক্রিনশটটি এখান থেকে পেস্ট করে দেবেন যে ফটোগুলো। তো এখান থেকে ফটোগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সবগুলো ফটো কিন্তু এখানে চলে এসেছে। এবার জাস্ট আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে স্ক্রল দেখতে পাবেন এখানে 2টি ফাঁকা ঘর রয়েছে। জাস্ট আপনারা কি এখানে এই ফাঁকা ঘরের মধ্যে কিন্তু টিকমার্ক উঠিয়ে দিতে হবে। জাস্ট আপনারা কী করুন, এখান থেকে ফাঁকা ঘর দুটো ফাঁকা ঘরে দেখুন আমি মার্ক করে এখানে ভালোভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এখান থেকে এই ফাঁকা ঘরে টিকমার্ক উঠিয়ে দেবেন। তো আপনাদের সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশান আছে, সাবমিট। জাস্ট এখান থেকে আপনাদেরকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো অবশ্যই আপনাদের এই যে ডিটেলসগুলো দেখালাম এই সবগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক
তো ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে চলে আসবে, এখানে রিকোয়েস্ট সাবমিটেড। তো এখানে দেখতেছেন থ্যাঙ্কস টু কানেক্টিং টিকটক। তো লাস্টে আপনার এখান থেকে এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিকটক টিমের কাছে কিন্তু এই রিপোর্টটি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু চেক করে দেখবে যে আমাদের টিকটক আইডি কিন্তু কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু তারা সেই টিকটক টিম কিন্তু আমাদের টিকটক আইডিকে আনফিউজ করে দেবে। তো আর টিকটক আইডি আনফিউজ করে দিলে কিন্তু আমাদের টিকটক আইডি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে 100% আশা করা যায়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো যে কীভাবে আপনারা টিকটক আইডিটিকে আনফিউজ করবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক গাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।